রাজধানীর বাইরে বাংলাদেশ সরকার প্রধানের একমাত্র সরকারি বাসভবন হিসেবে পরিচিত নাটোরের ঐতিহ্যবাহী উত্তরা গণভবন। অতীতে বিভিন্ন সরকারের সময় এখানে আনুষ্ঠানিকতার অংশ হিসেবে কয়েকবার মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বেশ কিছুদিন ধরেই উত্তরা গণভবন এবং এর আশপাশের এলাকায় চলছে সংস্কার কাজ, বাড়ানো হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। এই উন্নয়ন কাজ দেখে নাটোরবাসীর মনে প্রশ্ন, তবে কি এবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীর বৈঠক হবে এখানে? নাটোর উত্তরা গণভবন হচ্ছে, আমরা যদি বলে থাকি যে ঢাকার বাইরে বাংলাদেশের একমাত্র প্রধানমন্ত্রীদের বাসভবন, সেটাকেই বলা হয়ে থাকে এবং এটা একটি ঐতিহাসিক স্থান। এই স্থানে কিন্তু পূর্বের যেগুলো সরকার ছিল তারা কিন্তু এখানে মন্ত্রী পরিষদের বৈঠকগুলো করেছে। আমরা যদি ধরে থাকি 1971-এর পরে বেশ কিছু সরকার বাংলাদেশে পরিবর্তন হয়েছে এবং তারা এখানে মন্ত্রী পরিষদে বৈঠক করেছে। তো আমাদের একটা আশা এবং একটা দাবি বলতে পারেন, যেটা হচ্ছে যে বর্তমান যিনি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন তিনি তো খুব অল্প সময়ের জন্য আসছেন, সামনে নির্বাচন, তার আগে যদি অন্তত একটি বৈঠক এখানে হতো তাহলে এইটা হয়তো আমাদের ইতিহাসে পাতায় লেখা হয়ে থাকতো। সম্প্রতি আইন উপদেষ্টা আসিফ নজরুল গণভবন পরিদর্শন করেন। তার এই পরিদর্শনের পর গণভবন ও এই স্থাপনামুখী সড়কের উন্নয়ন কাজ দেখে নাটোরবাসীর মধ্যে চলছে গুঞ্জন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এর আগের সরকার থেকে শুরু করে যতগুলো সরকার আসছে তারা বিভিন্ন ধরনের বৈঠক করছে এবং এর মাধ্যমে আমরা পরিচিতি পাইছি যে এই জিনিসটা আমাদের নাটোরে একটা ঐতিহ্য বহন করে। তো আমরা এখনও চাচ্ছি যে এখন যে সরকার আছে বা অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা যদি এটা একটু বিবেচনায় নিয়ে আসতো, যে হচ্ছে আমাদের নাটোরকে কী করে রিপ্রেজেন্ট করা যায় বা উত্তরা গণভবনকে কেমনভাবে বিশ্ববাসীর কাছে নিয়ে পৌঁছায় দেওয়া যায়। পূর্বে এই বাড়ির নাম ছিল দীঘাপতিয়া রাজবাড়ি। স্বাধীনতার পর এর নামকরণ করা হয় উত্তরা গণভবন। স্বাধীনতার পর থেকেই এই গণভবনে মন্ত্রিসভার বৈঠক করে বিভিন্ন সরকার। বর্তমান সরকারের অন্তত একটি বৈঠক এখন সময়ের দাবি বলে জানান এই কর্মকর্তা। যত রাষ্ট্রপ্রধানই এসেছেন এই পর্যন্ত, আজ 2025 সাল, এই পর্যন্ত যত রাষ্ট্রপ্রধানই এসেছেন সবাই কিন্তু মন্ত্রিপরিষদের বৈঠক এখানে করেছেন এবং তত্ত্বাবধায়ক সরকার 2008 সালে তার উপদেষ্টাদেরকে নিয়েও এখানে একটা বৈঠক করেছে। আর এখন নতুন সরকার উপদেষ্টা মণ্ডলী, আসলে এটা সময়ের চাহিদা যে একটা বৈঠক হওয়া দরকার। উত্তরা গণভবনে উপদেষ্টা পরিষদের সম্ভাব্য বৈঠক নিয়ে নাটোরের জেলা প্রশাসক কোনো আনুষ্ঠানিক মন্তব্য না করলেও তিনি জানান সার্বিক উন্নয়ন কাজ চলমান রয়েছে। গণভবনে অনেক বছর ধরেই, দীর্ঘ প্রায় 10-12 বছর ধরে কোনো রকমের কোনো সংস্কার কার্যক্রম হয়নি। এখানে ব্যাপক পর্যটক সমাগম হয় এবং বিভিন্ন সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষরাও এখানে আসেন ভিজিট করতে। তাদের মতামত এবং আমাদের জেলা প্রশাসন থেকে যেটা মনে হয়েছে যে এখানে সংস্কার কাজের প্রয়োজন আছে এবং একটা পরিকল্পনা নেই, এবং সেই প্রেক্ষিতে এখানে বরাদ্দ পাওয়ার প্রেক্ষিতে উত্তরা গণভবনের সংস্কার কার্যক্রম চলছে। ঐতিহ্য, মর্যাদা আর প্রশাসনিক গুরুত্ব সব মিলিয়ে উত্তরা গণভবন আবারও কি সাক্ষী হতে যাচ্ছে সরকার প্রধানের বৈঠকের? নাটোরবাসী এখন চূড়ান্ত ঘোষণার অপেক্ষায়। নাটোর থেকে গোলাম রাব্বানীর পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।